يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি মানুষ সৃষ্টি করেছেন, মহান রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি মহান রব এই জগতের মধ্যে যেই খাবারগুলোকে আমি আল্লাহ পাক বৈধ খাবার ঘোষণা করেছি, হালাল করে দিয়েছি, ওই খাবারগুলো তোমরা পৃথিবীর মধ্যে গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আবার আল্লাহ পাক বললেন, গোলাম শোনো, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। শয়তান তোমাদেরকে হারামের মধ্যে পার্টিসিপেট করতে চায়, তোমাদের মুখের মধ্যে হারাম কথা তুলতে চায়, তোমাদের মুখের মধ্যে হারাম খাদ্য শয়তান তুলে দিতে চায়। এজন্য শয়তানের সব কর্মকাণ্ডগুলোকে ব্যর্থ করে দিয়ে বান্দা, এই জগতের মধ্যে আমি আল্লাহ পাক যেগুলাকে হালাল ঘোষণা করেছি, ওই খাবারগুলা তোমার নিত্যদিনের সাথে তুমি বানাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মহান রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সূরা বাকারার 168 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র মুমিন নয়, तमाम পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ পাক ঘোষণা করলেন যে পৃথিবীর মধ্যে হালাল খাদ্য তোমরা গ্রহণ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তারপরে আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, আমি মহান রব যেই জিনিসগুলোকে পৃথিবীর মধ্যে হালাল করে দিয়েছি, বৈধ করে দিয়েছি, বান্দা পবিত্র করে দিয়েছি, ওই খাবারগুলা মুমিন পৃথিবীর মধ্যে তোমরা গ্রহণ করো, হারাম থেকে তোমরা নিজেকে বিরত রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হালাল গ্রহণ করার নির্দেশটা কার, একটু আওয়াজ দিয়ে বলেন। আর হারামকে বয়কট করার নির্দেশ কার, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাকের। এখন আমরা জানলাম যে হালাল শব্দের অর্থ হলো বৈধ, আর হারাম শব্দের অর্থ হলো, আওয়াজ দিয়ে বলেন, অবৈধ। এবার হালাল কি? আমাদের জন্য মহান রব্বুল আলামিন গরুর গোশত তিনি হালাল করেছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদের জন্য গরুর গোশতকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। আর মহান রব্বুল আলামিন গরুর দুধকে তিনি আমাদের জন্য হালাল করেছেন। গরুর প্রস্রাবকে আল্লাহ পাক কি করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন, হারাম করে দিয়েছেন। কারণ বান্দা যখন গরুর গোশত ভক্ষণ করে, বান্দার শরীরের মধ্যে এনার্জি চলে আসে। বান্দা যখন দুধ পান করে, তখন বান্দার শরীরের মধ্যে এনার্জি চলে আসে। কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স বলে, যারা প্রস্রাব পান করে তাদের কিডনির মধ্যে সমস্যা হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কোরআন আমাদেরকে যে গাইড দিয়েছে, যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, হালালের মধ্যে বান্দার জন্য কল্যাণ রয়েছে, আর হারামের মধ্যে বান্দার জন্য অকল্যাণ রয়েছে। আওয়াজ জীবনে কি রয়েছে? অকল্যাণ রয়েছে হারামের মধ্যে। এবার প্রশ্ন হলো আমার ভাই, এই পৃথিবীর মধ্যে সুস্থ প্রত্যেকটি মানুষ পৃথিবীর মধ্যে সুস্থভাবে বসবাস করতে চায়। কথা বলেন ঠিকই না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আমার নবীজি বলেন, উম্মত পৃথিবীর মধ্যে এমন দুইটা নেয়ামত রয়েছে, যেই দুইটা নেয়ামত পেয়ে, এই দুইটা নেয়ামত পেয়ে মানুষ দুঃখের মধ্যে নিপতিত হয়ে পড়ে। বেশিরভাগ মানুষ নিজেও তারা জানে না। এক নাম্বার হলো আস-সিহহাতুন, সুস্থতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে অন্যতম একটা নেয়ামত হলো শারীরিক সুস্থতা। শারীরিক সুস্থতা। আপনি যদি অসুস্থ হন, তাহলে তো আপনি এই মাহফিলের মধ্যে আসতে পারবেন না। তো শারীরিক সুস্থতা হচ্ছে মহান রবের পক্ষ থেকে বান্দার উপরে মহান একটা নেয়ামত। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
এজন্য আমার নবীজি বলেন, যারা পৃথিবীর মধ্যে শারীরিক সুস্থ হয়, শারীরিক সুস্থ হওয়ার পর মানুষগুলা দুঃখের মধ্যে পড়ে যায়। কিরকম দুঃখের মধ্যে পড়ে যায়? আজকে শরীর ভালো, আজকে নামাজ পড়বো না, আজকে শরীর ভালো, আজকে ইবাদত বন্দেগী করবো না। যত শরীরের মধ্যে এনার্জি থাকে বান্দাগুলা ইবাদত করে নাকি অবৈধ কাজ করে? একটু আওয়াজ দিয়ে বলেন। অবৈধ কাজ বান্দারা বেশি করে। এজন্য এই নিয়ামতটা পাওয়ার পরে বান্দাগুলা যখন অবৈধ কাজের মধ্যে জীবনকে, যৌবনকে যখন নষ্ট করে দেয়, আমার নবীজি বলেন এই সুস্থতার নিয়ামতটা পাওয়ার পরেও সে দুঃখাকে এগুলো পৃথিবীর মধ্যে, কথা বলেন ঠিক না? সুস্থতার নিয়ামত পেয়েছে ঠিক, কিন্তু এই সুস্থতার নিয়ামতকে সে আঁকড়ে ধরতে পারে নাই। সে দুঃখার মধ্যে পড়ে এই সুস্থতার নিয়ামতকে সে নষ্ট করে দিয়েছে। দ্বিতীয় নম্বর নবীজি বললেন আরেকটি নিয়ামত, সেটা হলো ওয়াল ফরাগ, অবসরপ্রাপ্ত। আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। অবসর সময়। আমরা অনেকে মনে করি আমার হাতে তো অনেক সময় রয়েছে, অবসর সময়। তাহলে অবসর সময় যেহেতু রয়েছে, 40 বছর থেকে নামাজ ধরবো। আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। 50 বছর হলে আস্তে আস্তে দাঁড়িয়ে রাখা শুরু করবো। আছে কিনা আওয়াজ দিয়ে বলেন। আর 55 বছর থেকে যে মসজিদের সাথে যে সম্পর্ক লাগাবো, ইন্তেকালের পরেই আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তো এই যে স্বপ্নটা দেখেন, এই স্বপ্ন দেখায় কি? অবসর সময়। কোনটা দেখায়? একটু আওয়াজ দিয়ে বলেন। অবসর সময় স্বপ্ন দেখায়। এই জন্য আমার নবীজি বলেন এই অবসর সময়ও মানুষকে ধোঁকা দিয়ে ফেলে পৃথিবীর মধ্যে। আপনি যখন অবসর হবেন, অবসর হওয়ার পর আপনার মাথার মধ্যে শয়তান অনেক ধরনের প্ররোচনা দেবে। ওই যে আমরা বলি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি অলস, অবসর হয়ে বসে আছেন আপনার বাড়িতে, কথাটা মনে রাখবেন। দেখবেন শয়তান আসছে আপনার কাছে, এসে বলতেছে ভবিষ্যৎ কীরকম যাবে। আসে কিনা আওয়াজ দিয়ে বলেন। সন্তানগুলা কীরকম পৃথিবীর মধ্যে বাঁচবে, আচ্ছা কীরকম ধীরে ধীরে যেন পৃথিবীটা কঠিন হয়ে যাচ্ছে, আচ্ছা আমার তো স্বপ্নগুলো পৃথিবীতে পূরণ হয় নাই, না পরিশেষে আমার চেয়ে তাকদীরমন্দ মানুষ এই পৃথিবীর মধ্যে আর একজনও। ওই একা একা বসে আপনি চিন্তা করতেছেন, কথা বলেন ঠিকই না? আমার চেয়ে তকদির খারাপ পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই। এই চিন্তাগুলো যখন শয়তান আপনার ভিতরে একটার পর একটা ঢুকাতে থাকে, মনে করবেন সে তাওয়াক্কুলের প্ল্যাটফর্ম থেকে আপনাকে সরিয়ে দিতে চায়। কথা বলেন ঠিকই না? তাওয়াক্কুলের প্ল্যাটফর্ম থেকে আপনাকে সরিয়ে দিতে চায়। যেন বারবার আপনার মধ্যে একটা কনসেপ্ট, একটা ধারণা সৃষ্টি করে দেয় যে পৃথিবী কঠিন হচ্ছে, কীরকম বাঁচবো, কীরকম খাবো। এই চিন্তা যখন আপনার মাথার মধ্যে আসবে, তখন আপনি ডাক দিবেন কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনি যখন বলবেন এটা হলো শয়তানের প্ররোচনা, আমাকে যেই মহান রব সৃষ্টি করেছেন সেই মহান রব পৃথিবীতে আসার পূর্বেই তিনি আমার রিজিকের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি রিজিকের ব্যবস্থা পৃথিবীতে আসার পরে হয় নাকি আগে হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, উম্মত শোনো, যখন কোনো সন্তান মায়ের গর্ভের মধ্যে চলে আসি, মায়ের গর্ভের মধ্যে চলে আসার পরে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা সেখানে সিলেক্ট করা হয়। ওই ফেরেশতা আল্লাহ পাকের দরবারে বলে, রব এটা ছেলে হবে নাকি মেয়ে হবে? আল্লাহ যদি বলেন মেয়ে তাহলে মেয়ে, ছেলে বললে ছেলে হবে। তারপরে ফেরেশতা বলে, রব্বুল আলামিন তার হায়াত কতটুকু হবে? মহান রব হায়াত তিনি নির্ধারণ করে দেন। আল্লাহ রিজিক কতটুকু হবে সবগুলো মহান রব্বুল আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরেও কি মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করা যাবে, পেরেশানি করা যাবে, তাওয়াক্কুল থেকে সরে যাওয়া যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। যখন আপনার মাথার মধ্যে চিন্তা আসবে আমার চেয়ে বিপদগামী মানুষ এই পৃথিবীর মধ্যে আর একজনও নাই, আমার চেয়ে তাকদীরমন্দ মানুষ একজনও নাই, তখন আপনি নিজে নিজে প্রশ্নের জবাব দিবেন, আমার চেয়ে ভালো তকদিরের মানুষ পৃথিবীর মধ্যে আর একজনও নাই। কেমন তকদিরওয়ালা আমি, কেমন তকদিরওয়ালা আমি, কেমন দামি আমি? তার কারণ হলো আমি হলাম এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হলেই পৃথিবীর মধ্যে দামি হওয়া যায়। সেই নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার তকদিরের চেয়ে শ্রেষ্ঠ তকদির পূর্বের নবীর উম্মতের নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিসের চিন্তা আমার, কিসের পেরেশানি? আমি উম্মত কার? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চেয়ে সৌভাগ্যবান মানুষ পৃথিবীর মধ্যে কি আর একজন আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। নেই। আমি আমার নবীর উম্মত। তো যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে
মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক 9 মাস 10 মাস 10 দিন তিনি বসবাস করার সুযোগ দিলেন আল্লাহ পাক। মহান রব্বুল আলামিন বলে, বান্দা সেখানে তো কোনো টেনশন নাই, মায়ের পেটের ভিতরের থেকে তুমি শ্বাস প্রশ্বাস নিবে, মায়ের নাকের ভিতর দিয়ে কোনো পাইপ ঢুকানো লাগে নাই। আবার আল্লাহ পাক সেখানে একটা প্যাকেট করে দিলেন, আপনি শ্বাস প্রশ্বাস নিয়েছেন, ওই প্যাকেটটা ফুলে মায়ের পেটটাও বাস্ট মারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলে, গোলাম একটু চিন্তা করো, তুমি আমি আল্লাহ পাক কেমন করে তোমার মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে রেখে দিলাম, এমনভাবে আমি আল্লাহ পাক সেখানে যত্ন শুরু করে দিলাম তোমাকে। বান্দা আমি মহান রব চাইলে মায়ের পেটের ভিতরে মুখ দিয়ে তোমাকে খাবার গ্রহণ করাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক ওই জবান মুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়ির কানেকশন করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আসার পরে বললাম, রব্বুল আলামিন আপনি মায়ের পেটের ভিতরে আমার জবানকে বন্ধ করে দিয়ে মুখকে বন্ধ করে দিয়ে আপনি কেন মায়ের নারীর সঙ্গে আমার নারীর সম্পর্ক করে খাবারের ব্যবস্থা করলেন? রব্বুল আলামিন বলে, গোলাম আমি আল্লাহ পাক কেন তোমার মায়ের নারীর সঙ্গে নারী লাগিয়ে কেন খাবারের ব্যবস্থা করলাম? তার কারণ হলো বান্দা, এই জবানটা হলো পবিত্র, মুখটা হলো পবিত্র। আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে যেখানে ওই জবানের মধ্যে রক্ত লাগার কথা ছিল সেখানে রক্ত লাগতে দেই নাই, ওই জবানের মধ্যে পায়খানা লাগার কথা ছিল সেখানে পায়খানা লাগতে দেই নাই, ওই মুখের মধ্যে প্রস্রাব লাগার কথা ছিল সেখানে আমি আল্লাহ পাক প্রস্রাব লাগাতে দেই নাই। কেন এই জবানটাকে পবিত্র রাখলাম বান্দা? তার কারণ হলো এই জগতে আসার পর ওই জবান দ্বারা তুমি আমার প্রশংসা করে বলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বান্দা পৃথিবীতে আসার পরে বলবে, সমস্ত প্রশংসা কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা। আপনি হলেন তামাম কায়নাতের রব। আল্লাহ পাক বলেন, গোলাম যেই জবানটা মায়ের পেটের ভিতরে নোংরা হওয়ার কথা ছিল, আমি আল্লাহ পাক সেই মায়ের পেটের ভিতরে তোমার জবানকে আমি নোংরা থেকে হেফাজত করে দিলাম, পবিত্র করে দিলাম। বান্দা এই যে মায়ের পেটের ভিতরে পবিত্র করে দিলাম, যেখানে নোংরা হওয়ার কথা ছিল আল্লাহ পাক সেখানে আমাদের মুখের মধ্যে হারাম তুলে দেন নাই। এখন পৃথিবীতে আসার পর ওই মুখের মধ্যে হারাম তোলা যাবে না। একটু আওয়াজে বলেন, ঘুষের টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে খাবার গ্রহণ করা যাবে, হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন। সুদের টাকা দিয়ে মুখের মধ্যে খাবার তোলা হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন, হারাম। কারণ যেই মহান রব তিনি জবানকে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক পবিত্র রেখেছেন, সেই জবান সেই মুখের মধ্যে সুদ ঘুষের টাকা তোলা যাবে, সেই মুখের মধ্যে তোলা যাবে না। তার কারণ হলো বান্দা এই জবানটা হলো বড় পবিত্র। আমার নবীজি বলেন, উম্মত গভীর মনোযোগ দিয়ে শোনো, কিয়ামতের ময়দানে যদি তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এক নম্বরে আমার নবীজি বলেন, উম্মত শোনো, কিয়ামতের ময়দানে যদি কোনো উম্মত বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জবানকে হেফাজত করেছিলাম, আমি আমার জবান দ্বারা কাউকে গালি দেই নাই, আমি আমার জবান দ্বারা জুলুম করি নাই, আমি আমার জবানের মধ্যে হারাম তুলি নাই, আর দ্বিতীয় নম্বর যদি লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাকে ওই সুন্দর জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই জায়গায় এই মুখটা অপবিত্র হওয়ার কথা ছিল সেই জায়গায় আল্লাহ পবিত্র রেখেছেন। এখন পৃথিবীতে এসে সুদের টাকা ঘুষের টাকা আছে কিনা একটু আওয়াজে বলেন, হারাম খাদ্যগুলা মদ ইয়াবা বাবা এগুলো আছে কিনা একটু আওয়াজে বলেন, গাঞ্জা আছে কিনা আওয়াজে বলেন। এই কিছুদিন পূর্বে মাহফিল করে যাচ্ছে, রাস্তা দিয়ে গাড়িতে সিগন্যাল দিল, আমি মনে করছি মনে হয় বেটা খুব বিপদে। কয় হুজুর হ্যাঁ কি অবস্থা? বলছি যে সমস্যা খারাপ। কথা বলেন ঠিকই না, ঘটনা একটা ঘটে গেছে। কথা বলেন ঠিকই না, এটা হলো অবস্থা। এখন যেই মহান রব মুখকে তো পবিত্র করে দিলেন, ওই মুখের মধ্যে মনে হয় মদ তোলা জায়েজ, হালাল, মদ তোলা হালাল, গাঁজা তোলা হালাল, সিগারেট তোলা মনে হয় সত্য তো আপনি দিলেন নাকি এটা পাতলা পাতলা ফারা যাবে? একটা আওয়াজ দিয়ে বলেন তো। আপনারা অনেকে বলবেন হুজুর ওয়াজের লাইনে করেন, সিগারেটে হাত দিবেন না। ঠিকই না, ওয়াজের লাইনে চলবে, সিগারেটের লাইনে চলবে, দুইটার দুই লাইন। হুজুর আপনি যা বুঝান আমরা বুঝবো না। ঠিকই না। আবার কিছু কিছু মানুষ এসে বলে, হুজুর
সিগারেটের ওয়াজ করলে অন্তরে খুব কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? তার কারণ হলো এটাকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছি হুজুর, কিন্তু দুঃখের বিষয় বাথরুমে ঢুকলে পায়খানা ক্লিয়ার হয় না। আছে কিনা একটা আওয়াজে বলেন? এত সম্পর্ক হলো সিগারেটের সাথে। হুজুর খুব চেষ্টা করেছি, কিন্তু এটা ছাড়া যায় না। তো কেন ছাড়া যায় না? তার কারণ কি? তার কারণ দিলেন তিনি যে বাথরুমে ঢুকলে ক্লিয়ার হয় না। কথা বলেন ঠিকই না? তো বাথরুমের ভিতরে ঢুকে যারা সিগারেট পান করে, আপনারা বুঝেন কত বড় কুরুচিশীল মানুষ এটা। কথা বলেন ঠিকই না? তারপরে আগে ছিল আমাদের এই যে মুরব্বীরা বলতে পারবেন, এটার নাম পাতার বিড়ি। কি বিড়ি ছিল এটা? কোন দেশে চাষ হয় একটু আওয়াজ দিয়ে বলেন? ইন্ডিয়ায়। তো ইন্ডিয়া যেই জায়গায় পাতার বিড়ি চাষ হয়, একটু গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই সাহেব এই যে পাতার বিড়ি যেখানে চাষ হয় এখানে কি বেড়া লাগে? না, এখানে বেড়া দেওয়া লাগে না। বললাম আমার একটা ফ্রেন্ড, বললাম বন্ধু কি হয়? 2 মাস শুধু নীলা আর সারলা, এখানে কি ওনার টেনশন? আমি বললাম সত্যি করে বলো তো টেনশন যায় নাকি তাকে? না বন্ধুগুলো বুয়া হতো, এমনি কিছু সময় আগে দুমাওয়ালা, এটা ছাড়া আর কিছু নাই। তো এই সিগারেট আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি মূলত আসে কার কাছ থেকে? একটু আওয়াজ দিয়ে বলেন। শান্তি আল্লাহ পাক দামি গাড়ির মধ্যে রাখেন নাই, শান্তি আল্লাহ পাক দামি বাড়ির মধ্যে রাখেন নাই, শান্তি আল্লাহ পাক যশকেতির মধ্যে রাখেন নাই। শান্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। টাকার মধ্যে শান্তি নাই, আপনি জানেন না একটু যার হালাল হারাম সংমিশ্রণ করে দেখবেন, সুদ ঘুষ সবগুলো একত্রিত করে মাসে 2.5 লক্ষ টাকা ইনকাম হয়। আছে কিনা পাবলিক একটু আওয়াজ দিয়ে বলেন? সুদ ঘুষ একত্রিত করে মাসে 2.5 লক্ষ টাকা ইনকাম হয়। মাসের শেষে দেখবেন ছেলে বাবার কথা শুনে না। কথা বলেন ঠিক কিনা? মেয়ে বাবার কথা শুনে না। আবার পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন? ওই যে প্রথমে বললাম, হারাম যখন ঘরে ঢুকে তখন জিল্লতি পেরেশানি নিয়ে ঢুকে। কথা বলেন ঠিক কিনা? 2.5 লক্ষ টাকা ইনকাম করলেন মাসে, হালাল হারাম সংমিশ্রণ করে। স্ত্রী আপনার কথা শুনে না, আপনার কথা শুনলে স্ত্রী ডাক করে। কথা বলেন ঠিকই না? আর আপনি একটু চলে যান দিনমজুর মানুষ, টেলাওয়ালা মানুষ, তার কাছে ভ্যান ড্রাইভারের কাছে চলে যান, গিয়ে বলেন ভাই তোমার বেতন কত? কই সারাদিন টেলা ধাক্কাতে ধাক্কাতে বিকেলবেলা মাত্র 500 টাকা। কত টাকা? 500 টাকা। এখন প্রশ্ন করেন, 2 জনকে এক জায়গায় রাখেন, একজন মাসে 2.5 লক্ষ টাকা হালাল হারাম সংমিশ্রণ করে ইনকাম করে, আর আরেকজন কঠোর পরিশ্রম করে কত টাকা ইনকাম করে? 500 টাকা ইনকাম করে। 2 জনকে আপনি এক পাশে রাখেন। 2.5 লক্ষ টাকার ভাই সাহেবকে একটু প্রশ্ন করেন, ভাই আমার মাসে আপনি হালাল হারাম সংমিশ্রণ করে 2.5 লক্ষ টাকা আপনি ইনকাম করেন, সত্যি করে বলেন রাত্রিবেলা কি আপনার ঘুম হয়? ওরে ভাই এই দেখ কতটা মেডিসিন আছে, 3টা ট্যাবলেট খেয়েও রাত্রে ঘুম হয় না। আছে কিনা আওয়াজে বলেন? আচ্ছা, এখন ঠেলাওয়ালাকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার যে 500 টাকা, তোমার তো অনেক চিন্তার প্রয়োজন, তুমি কি করো? কইরে ভাই আমার কোনো টেনশন নাই, 500 টাকা পেয়ে বাজারের মধ্যে গিয়ে পুরো 500 টাকা খরচ করে বউ ফুয়াফুড়িকে নিয়ে ডাইনিং টেবিলের মধ্যে বসে খাবার গ্রহণ করে এমন ঘুম দেই আমার নাকের ডাকে ডিস্ট্রিক্টের ইঞ্জিল ফেল। তো ডিস্ট্রিক্টের ইঞ্জিল ফেল কেন? বলে এটা হালালের প্রশান্তি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা হলো হালালের প্রশান্তি, আর সেটা হলো হারামের অশান্তি। হারামের অশান্তি, এটা মনে রাখবেন আপনারা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো? আমি রাসূল আজকে কিছু কথা বলবো, এই কথাগুলা তোমরা গ্রহণ করবে, নিজে আমল করবে এবং পরবর্তী উম্মতের মধ্যে এগুলা পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, আসহাবে সুফার সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আমি আপনার কথাগুলো শুনব, আপনার কথা মোতাবেক আমি আমল করব এবং পরবর্তী জেনারেশনের কাছে আমলগুলো আমি পৌঁছে দেব। আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ধরে তিনি গুনে গুনে 5টি কথা বললেন। আওয়াজ দিয়ে বলেন কয়টি কথা? আমার নবীজি 5টি কথা বললেন। প্রথম নাম্বার কথা তিরমিজির বর্ণনা এসেছে, আমার নবীজি প্রথম নাম্বার বলেন, আবু হুরায়রা রে শোনো, তুমি হারাম সমূহ হতে নিজেকে বিরত রাখলে তুমি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদ বান্দায় পরিণত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারামের ধারে কাছেও তুমি যাবে, তাহলেই তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবে।
আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবীজি বললেন, সাহাবীরা আতাদরুনা মানিল মুফলিসু, আমার নবীজি বলছেন, সাহাবীরা তোমরা কি নিঃস্ব ব্যক্তি চিনো, মিসকিন ব্যক্তি চিনো? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের মধ্যে মিসকিন কে, অসহায় কে, আপনারা বলবেন হুজুর যার টাকা পয়সা নাই, যার বাড়িঘর নাই, সেই হলো মিসকিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন বলেন আতাদরুনা মানিল মুফলিসু, সাহাবায়ে কিরামদেরকে বলেন, সাহাবীরা আমার উম্মতের মধ্যে মিসকিন কে, অসহায় কে, নিঃস্ব কে? সাহাবায়ে কেরাম বললেন, নবী যার কাছে কোনো দিরহাম নাই, যার বাড়িঘর নাই, যার আসবাবপত্র নাই, সেই তো হলো সবচেয়ে বড় মিসকিন। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মিসকিন হলো ওই মানুষগুলো যারা কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আল্লাহ পাকের দরবারে উঠবে, কিয়ামতের ময়দানে রোজা নিয়ে আল্লাহ পাকের দরবারে উঠবে, কিয়ামতের ময়দানে যাকাত নিয়ে আল্লাহ পাকের দরবারে উঠবে, হজ করে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে উঠবে। কিন্তু যখন কিয়ামতের ময়দানে সে উঠবে, আরেকজন মানুষ এসে বলবে, রব্বুল আলামিন সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, ঠিক আল্লাহ, কিন্তু আইল ধাক্কাতে ধাক্কাতে 10,000 জায়গা সে আমার তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আইল ধাক্কাটা কি আছে কিনা, একটা আছে কিনা? আল্লাহ সব ঠিক আছে, নামাজ পড়েছে, রোজাও রেখেছে, যাকাতও দিয়েছে, হজও করেছে আল্লাহ, কিন্তু সে আমার হক নষ্ট করেছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দার নেকির আমল থেকে আল্লাহ পাক সওয়াবগুলা ওই পাওনাদার বান্দাকে দিয়ে দিবেন। আরেকজন ব্যক্তি এসে বলবে, রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সে আমার উপরে জুলুম করেছে, আমার শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, প্রতিবাদ করতে পারিনি আল্লাহ, আমি ধৈর্য ধারণ করেছি। রব্বুল আলামিন সে আমার উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, আপনি একটু আমার পাওনাটা দিয়ে দেন। রব্বুল আলামিন তখন তার সওয়াব থেকে ওই বান্দার পাওনা দিতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি এসে বলবে, রব্বুল আলামিন সে আমাকে গালি দিয়েছে। আরেকজন এসে বলবে, রব্বুল আলামিন সে আমার উপরে অন্যায়ভাবে সে কথাবার্তা বলেছে, আমাকে কষ্ট দিয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে। রব্বুল আলামিন তার নেকির থেকে ওই বান্দাগুলোকে পাওনা দিতে 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 এক পর্যায়ে তার নেকির কোটা শূন্য হয়ে যাবে। এখন কিয়ামতের ময়দানে যেই মানুষের নেকির কোটা শূন্য হয়ে যাবে, তার মতো মিসকিন কেউ কি কিয়ামতের ময়দানে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। সেই হলো সবচেয়ে বড় মিসকিন। সে এখন দাঁড়াবে মিসকিনের কাতারের মধ্যে। মিসকিনের কাতারে দাঁড়ানোর পরে আরো কিছু পাওনাদার আসবে। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সে আমার কাছ থেকে কর্জ নিয়েছিল 5,000 টাকা, আর তার কোনো খবর খুঁজে পাওয়া যায়? বলে যে শান্তির বাজারে এসে অন্য কোনো বাজারের মধ্যে এসেছে, বলেছে আমাকে আজকের জন্য 1,000 টাকার একটু সামান দেন, আগামী শনিবারে দিয়ে দেব। আগামী শনিবার যায়, পরের শনিবার যায়, রাস্তা চেঞ্জ করে তারপরও পাওনা পরিশোধ করো না। এরকম পাবলিক আছে কিনা, একটু আওয়াজ দিয়ে বলেন। মনে হয় আমাদের এলাকায় নাই, নাকি আছে? আওয়াজ আছে কি না? 1,000 টাকা নিয়ে পুরো রাস্তা থেকে উদাও। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো জানাজার নামাজ উপস্থিত হতো, আমার নবীজি বলতেন যে ওই ব্যক্তির কি কোনো কর্জ আছে, ঋণ আছে? যদি তার ঋণ থাকতো, আল্লাহর নবী তার জানাজার নামাজে অংশগ্রহণ করতেন না। এবার ওই ব্যক্তিগুলো এসে বলবে, রব্বুল আলামিন আমি তার কাছে পাওনা পেতাম, পৃথিবীর মধ্যে সেই পাওনা পরিশোধ করে নাই। রব্বুল আলামিন বলবেন, বান্দার আমলের সব তো সবগুলা বান্দার শেষ হয়ে গেল, কি দ্বারা তোমার পাওনা পরিশোধ করব? আল্লাহ পাক বলবেন, তোমার যে পাপ রাশিগুলা রয়েছে ওই পাপ রাশিগুলা তার কাঁধের মধ্যে তুলে আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে ধাক্কা দিয়ে ওই বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো সব ঠিক আছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, শুধুমাত্র মানুষের হক নষ্ট করেছিল বিদায় সবগুলাকে আল্লাহ পাক নিষ্ফল করে ওই বান্দাকে তিনি জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বললেন, কোন হারাম কাজ করলে আল্লাহ পাক কোন শাস্তি বান্দাকে দিবেন কবরের মধ্যে, এগুলো জানার প্রয়োজন আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমরা তো মনে করি 60 বছর 70 বছর পৃথিবীর মধ্যে থাকবো, ইন্তেকালের পরেই তো কবরের মধ্যে চলে যাব, 70 বছর 80 বছর চলে যাবে, পরে যাই হবার হোক, কোনো অসুবিধা নাই। কিন্তু পৃথিবীর মধ্যে হারামের সাথে সম্পৃক্ত হলে কিয়ামত নয় ভাই আমার, কবর থেকেই আপনার আযাব শুরু করে দেন। কে একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক শুরু করে দিবেন। কেমন আযাব সেখানে হবে? বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার নবীজির একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের পর নবীজি যখন সালাম ফিরাতেন তখন ইমাম সাহেব
নবীজি সাহাবায়ে কেরামের চেহারার দিকে তিনি মুখ ঘুরে বসে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ইমাম সাহেব কি বসেন যে ফজরের সময় সালাম ফিরানোর পর ইমাম সাহেব মুসল্লির দিকে চেহারা ফিরে বসে যান? কথা বলেন ঠিক না? এই আদতটা, এই অভ্যাসটা হলো আমার প্রিয় রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল ফজরের নামাজের পরে, বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের চেহারার দিকে মুখ ফিরে তিনি বসে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা, গতকালকে রাত্রে তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি স্বপ্ন দেখি তাহলে আল্লাহর নবীকে সেই স্বপ্নের কথা বলতাম। আল্লাহর নবী আল্লাহর মর্জি মোতাবেক তিনি স্বপ্নের তাবির করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আমার নবীজি বললেন, সাহাবীরা, আজকে কি তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম কথা বলে না। আবার আমার নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম কথা বলে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি রাসূল বুঝতে পেলাম আজকে তোমরা কেউ স্বপ্ন দেখো নাই, কিন্তু আজকে আমি রাহমাতুল লিল আলামিন স্বপ্ন দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর স্বপ্নের দাম আছে কিনা? কেউ উঠবেন না। এই হাদিসটা আমি এলোপাতারি আলোচনা করি না, আপনার এটা বুখারীর হাদিস, এটা আমরা শুনে সবাই উঠবো, বলুন ইনশাআল্লাহ। তো নবীজির স্বপ্ন, নবীর স্বপ্নের দাম আছে কিনা ভাই একটু আওয়াজ দিয়ে বলেন। নবীর স্বপ্ন হলো ওয়াহী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূল স্বপ্ন দেখলাম দুইজন ব্যক্তি এসে আমার দুইটা হাতের মধ্যে তারা ধরল, দুইটা হাতের মধ্যে ধরে বিশাল একটা মাঠের মধ্যে তারা আমাকে নিয়ে গেল। ওই মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি দেখি একজন মানুষ সামনে বসা, আরেকজন মানুষ তার সামনে দাঁড়ানো। ওই দাঁড়ানো মানুষটা বসা মানুষের ডানের গালের দিকে একটা লোহার কাঁটা ঢুকিয়ে দেয়। ওই লোহার কাঁটা ঢুকিয়ে দেওয়ার পরে যখন টান দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ডানের গালটা ছিঁড়ে যায়, টপ টপ করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে যায়। আবার কিছুক্ষণ পর বামের গালের মধ্যে আঘাত করা হয়। বামের গালের মধ্যে যখন আঘাত করা হয় তখন ডানের গালটা ভালো হয়ে যায়। আবার ডানের গালের মধ্যে যখন আঘাত করা হয় বামের গালটা এরকম ভালো হয়ে যায়। এরকম ধারাবাহিকভাবে তাকে আযাব দেওয়া হয়। আমার নবীজি বললেন, কেন ওই বান্দাকে আযাব দেওয়া হয়, কেন ওই শাস্তি দেওয়া হয়, তার কারণ কি? ওই দুইজন বলছেন, নবী আপনি আরেকটু সামনে চলুন, আপনাকে আরো আযাব আমরা দেখাবো। মনে রাখবেন আমি কয়টা বলি। একটা হলো মুখের মধ্যে আঘাত করা। নবীজি বললেন যখন, কেন? তারা বলে, আপনি আরেকটু সামনে চলেন নবী, আপনি আরো দেখতে পাবেন। আমার নবীজি বলেন, আমি যখন আরেকটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরে আমি দেখি বিশাল বড় একটা গর্ত। ওই গর্তের ভিতরে উলঙ্গ পুরুষ এবং মহিলারা ধাউ দাউ 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 করা আগুনের মধ্যে তারা জ্বলে। আমার নবীজি যখন তাদের পরিচয় সম্পর্কে জানার জন্য বললেন, তারা বললেন, নবী আপনি আরেকটু সামনে চলেন, আপনি আরো দেখতে পাবেন নবী। আমার নবী বলেন, যখন আরেকটু সামনে আমি চলে গেলাম, এমন বিশাল একটা নদী আমি দেখতে পেলাম। ওই নদীর মধ্যে কিছু মানুষেরা সাঁতার কাটে, পানির মধ্যে নয়, ওই নদীর মধ্যে দুর্গন্ধযুক্ত পুজ আর রক্তের নদীর মধ্যে ওই মানুষেরা সাঁতার কাটে। আর দুর্গন্ধের কারণে ওই মানুষগুলো যখন নদী থেকে উঠে আসার জন্য পরিকল্পনা করে, তখন তাদের চেহারার মধ্যে পাথর দ্বারা পাশে দাঁড়িয়ে কিছু মানুষের আঘাত করে। ওই আঘাতের কারণে তারা কিনারে আসতে পারে না। ওই দুর্গন্ধযুক্ত পুজের রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ভাইরা আমার, কেন তাকে আযাব দেওয়া হয়? ওই মানুষগুলাকে কি করেছিল পৃথিবীর মধ্যে? তারা বললেন, নবী আপনি আর একটু সামনে চলেন, আপনাকে আমরা আরো দেখাবো। আমার নবীজি বলেন, যখন আরেকটু সামনে গেলাম আমি দেখি এত সুন্দর সুন্দর এক একটি কামরা, সুন্দর সুন্দর বিছানা। নবীজি বলেন, এগুলা খাদের জন্য। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলা হলো আপনার উম্মতের মধ্যে যারা শহীদ হয়ে যাবে, ওই শহীদ উম্মতের জন্য আল্লাহ পাক কামরা নির্ধারণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আরেকটু যখন সামনে গেলাম, বিশাল বড় একটা গাছ। ওই গাছের নিচে আমি এমন একজন মুরব্বী মানুষকে আমি বসা দেখলাম, যার দাড়িগুলা হলো সাদা সাদা। জিজ্ঞাসা করলাম, ওই মুরব্বীর পরিচয় কি? ওনার পরিচয় সম্পর্কে আমাকে একটু বলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মুরব্বীর পরিচয় হলো তিনি হলেন আল্লাহ পাকের খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কি করে? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে যে সমস্ত মা বোন
মন্দের নবজাতক সন্তান পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, ওই বাচ্চাগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি দান করেছেন। এবং ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সেই কঠিন ময়দানে, সেই বিভীষিকাময় মাঠে ইয়া রাসূলুল্লাহ, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের পিতামাতার জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে ওই সন্তানগুলা পিতামাতাকে সোজা আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি বললেন, ঠিক আছে, প্রথমে যে মানুষকে দেখলাম যার গালের মধ্যে, চোয়ালের মধ্যে আঘাত করা হয়, কেন আঘাত করা হয়? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলা পৃথিবীর মধ্যে মিথ্যা কথা বলতে তারা খুব বেশি ভালোবাসত নবী গো। বাড়ির মধ্যে মিথ্যা কথা বলতো, গাড়ির মধ্যে মিথ্যা কথা বলতো, বাজারে মিথ্যা কথা বলতো, মাঠের মধ্যে মিথ্যা কথা বলতো। মিথ্যার সাথে এমন সম্পর্ক তাদের হয়েছিল, মিথ্যা ছাড়া তার পেটের ভাত কি হতো না, একটা আওয়াজে বলেন, হজম হতো না। মিথ্যা কথা তারা বেশি বেশি বলতো। এই মিথ্যা কথা বলার কারণে মহান রব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত আল্লাহ পাক মৃত্যুকের জন্য তিনি শাস্তি নির্ধারণ করে রেখেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য মিথ্যা হলো সকল গুনার মা। আল কিযবু উম্মুজ যুনুব। যেই মানুষ মিথ্যা কথা বলতে পারে, এমন কোনো পাপ নাই ওই মানুষ ওই পাপের কাজটা করতে পারে, সব সে পারে। এজন্য মিথ্যা কথা পরিহার করবেন। মিথ্যা কথা আওয়াজ দিয়ে বলেন, পরিহার করতে হবে। মিথ্যা কথা কোন জায়গায় হয়? দেখবেন আমাদের প্রত্যেকটা বাজারে বাজারে মিথ্যা কথা আছে কিনা, একটু আওয়াজ দিয়ে বলেন। বাজারের সবচেয়ে সেরা পার্লামেন্টের নাম হলো হোটেল। কথা বলেন ঠিক কিনা? কার মেয়ে কি রকম, গিবত হালাল না হারাম? কার মেয়ে কি রকম, কার মেয়ে কি করে, কার ছেলে কি করে, মানে এক একটা পরিবার নিয়ে এত গবেষণা করা হয় হোটেলের মধ্যে। বাস্তব পার্লামেন্ট মেম্বার যারা এমপি মন্ত্রী, তারা যদি আমাদের হোটেলের পার্লামেন্ট দেখে বলবে, আরে বেকুবেরা, তোমরা তো ভোট দিয়ে আমাদেরকে ভুয়া আমাদেরকে পার্লামেন্টে পাঠিয়েছে, তোমরা তো আমাদের চেয়ে আরো সেরা এমপি মন্ত্রী। কারণ আমরা যখন উপজেলা নিয়ে চিন্তা করি, তোমরা মানুষের কিচেন রুম নিয়ে চিন্তা করো। কথা বলে ঠিকই না? তো গিবত আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আর সম্পূর্ণ মিথ্যা কথা, মিথ্যা আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মিথ্যার জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই বান্দাগুলোকে শাস্তি দিতে থাকবেন তিনি। আর মিথ্যা কথাতে বলেন পুরুষেরা এগিয়ে নাকি মহিলারা এগিয়ে, একটু আওয়াজ দিয়ে বলেন। কারা এগিয়ে? মহিলারা একটু এগিয়ে আছে। কথা বলেন ঠিকই না? স্বামীকে কিছু কিছু মহিলা তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়ার জন্য, আর কিছু কিছু মহিলা উঠে স্বামীকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এসে আছে আমাদের সমাজের মধ্যে। সে তাহাজ্জুদের সময় উঠে আস্তে করে স্বামীর কানে গিয়ে বলে, তুমি মাস্টার্স পাস, আমি ডিগ্রি পাস, দুইজন যদি গ্রামে থাকি বলো চলে, আমরা দুইজন বাসা দিয়ে চলে যাই টাউনে, আম্মা আব্বা আগের মানুষ, তারা দুইজন বাড়িতে থাকবে। আছে কিনা একটা আওয়াজ দিয়ে? তাকে শিক্ষা দিয়ে কি লাভ? আওয়াজে কি লাভটা কি হলো? লাভ না লস? একটা আওয়াজ দিয়ে বলেন। লস হয়েছে। একটা ছেলে দেখবেন আপনার কৃষক ছেলে কষ্ট করে পরিশ্রম করে কিন্তু মা বাবার সেবা যত্ন করে, সেই ওই শিক্ষিতর চেয়ে কোটি গুণ দামি। কথা বলেন ঠিকই না? তার শিক্ষা ভুয়া। তার শিক্ষা কি? আওয়াজ দিয়ে বলেন। ভুয়া শিক্ষা। যেই শিক্ষা মা বাবার হক সম্পর্কে সচেতন করতে পারে না, ওই শিক্ষার চেয়ে আমার ওই কৃষক ভাই ভালো, যেই ভাই পিতামাতা সারা খাবারের টেবিলের মধ্যে বসে না। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আলোচনা অন্যদিকে। তারপরে আমার নবীজি বললেন, আমি দেখলাম বিশাল বড় একটা গর্ত, ওই গর্তের ভিতরে কিছু উলঙ্গ পুরুষ এবং মহিলারা দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বলে। আমার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই পুরুষ এবং মহিলারা পৃথিবীতে থাকা অবস্থায় তারা বেপর্দা ছিল, তারা জেনা ব্যভিচারের সাথে যুক্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, জেনা শুধুমাত্র ফিজিক্যালি ভাবে নয়, চোখের জিনা আছে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। চোখ দিয়ে আপনি যখন খারাপ দৃশ্য দেখবেন, সেটাও হলো জিনার পাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই হারাম দৃশ্যগুলো তারা দেখেছিল, মহান রব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়েছেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই ধাউ ধাউ করে আগুনের মধ্যে মহান রব তাদেরকে জ্বালাতে থাকবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারপরে আবার নবীজি বলেন, আমি দেখলাম বিশাল বড় একটা নদী, কিন্তু ওই নদীর মধ্যে পানি নাই। ওই নদীর মধ্যে দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুজ। ওই পুজের নদীর মধ্যে কারা সাঁতার কাটে, তাদের পরিচয় কি একটু আমাকে ব্যক্ত করো। আমার নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ওই রক্তের ওই রক্তের নদীর মধ্যে যারা সাঁতার কাটে ওই মানুষগুলা হলো পৃথিবীর মধ্যে সুদখোর। আওয়াজে বলেন কি খোর? সুদখোর মানুষ পৃথিবীর মধ্যে সুদ গ্রহণ করেছিল, এই পৃথিবীর মধ্যে মানুষকে শোষণ করেছিল। মহান রব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়েছেন, কারণ সুদখোরের উপরে আল্লাহ খুশি না নারাজ? একটু আওয়াজে বলেন। আল্লাহ পাক বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক আমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে করে দিয়েছেন হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা হালালের মধ্যে শান্তি পাই না, হারামের মধ্যে গিয়ে শান্তি খুঁজি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষেরা পৃথিবীর মধ্যে সুদের সাথে সম্পর্ক ছিল, এজন্য মহান রব তাদের উপরে নারাজ হয়েছেন। নবী কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তাদেরকে ওই দুর্গন্ধযুক্ত পূজা রক্তের নদীর মধ্যে আল্লাহ পাক সাঁতার কাটাবেন। আর যখন তারা উঠে আসার জন্য প্ল্যান করবে, তখন পাশের থেকে ফেরেশতারা তাদের চেহারার মধ্যে তারা পাথর দিয়ে আঘাত করবে, বিদায় তারা কখনো এই নদীর কিনারের মধ্যে উঠে আসতে পারবে না। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত যেই রিজিক সেটা হলো মানুষ নিজের শক্তি সামর্থ্য দিয়ে যেই ইনকাম করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে পবিত্র এটা। আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হন। নামাজ পড়লেন মসজিদের মধ্যে এসে, কাপড় কিনলেন 5,000 টাকা, 1 টাকার হারাম আপনার কাপড়ে লেগেছে। কয় টাকা? একটা আওয়াজ দিয়ে বলেন। 1 টাকা লেগেছে। সেজদা দিবেন, সেজদা জায়গায় থাকবে, কবুল হবে না। কি হবে না? এমনকি আমার রাসূল বলেন, কেউ যদি হজ করার জন্য পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে হেঁটে হেঁটে যদি মুসাফিরি অবস্থায় সৌদি আরব চলে যায়, মক্কাতুল মুকাররমার মধ্যে চলে যায়, আর সফররত অবস্থার কারণে তার মাথার মধ্যে ধুলাবালিগুলো যদি প্রবেশ করে, নোংরা হয়ে যদি সে সেখানে যায়, কিন্তু তার শরীরের মধ্যে যদি 1 টাকা হারামের থাকে, তার ওই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমলগুলা কবুল করাতে হলে প্রথমে রিজিক থাকতে হবে হালাল। কথা বলেন ঠিক না? নতুবা হুজুর 1 2 না, 1 ডজন হুজুর এনে বাড়িতে দোয়া করাবেন, দোয়া কিন্তু উপরের দিকে উঠবে না। কথা বলেন ঠিক না? ইনকাম সোর্সের মধ্যে যদি ভেজাল থাকে, ইনকাম সোর্সের মধ্যে ভেজাল থাকলে দোয়ার জায়গায় থাকবে, ওই দোয়া কখনো উপরের দিকে উঠবে না।